আপনার সোনোগ্রাফি রিপোর্টে কি এসছে আপনার ফ্যাটি লিভার আছে, না আপনার ডাক্তারবাবু আপনাকে বলছেন যে ফ্যাটি লিভার খুব কমন, এটা নিয়ে ততটুকু মাথা ব্যথার কারণ নেই। আমি যদি বলি যে ফ্যাটি লিভার কিন্তু হার্মলেস না, ফ্যাটি লিভার একটা সাইলেন্ট ডিজিজ, যেটা আপনাকে ওয়ার্নিং সিগন্যাল দিচ্ছে যে আপনার মেটাবলিজম ঠিক না, আপনাকে এটা চেঞ্জ করতে হবে, আপনার খাবার দাবার, আপনার লাইফস্টাইল আপনাকে চেঞ্জ করতে হবে। আমি ডক্টর রূপ, আমি একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। প্রতিনিয়ত ডেইলি আমি আমার পেশেন্ট ওপিডিতে দেখি যাদের হার্টের সমস্যা আছে, হার্টের ব্লকেজেস আছে। কিন্তু হার্টের ব্লকেজের সঙ্গে এদের অনেকেরই হাই ব্লাড প্রেশার আছে, কারো আবার হাই ব্লাড সুগার আছে, হাই ট্রাইগ্লিসারাইড আছে, ওজন বেশি আছে বা বেলি ফ্যাট আছে। কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস এদের খুব কমন, সেটা হচ্ছে ফ্যাটি লিভার। অ্যান্ড ফ্যাটি লিভার বেসিক্যালি একটা সাইলেন্ট ডিজিজ, এটার কোনো সিমটম থাকে না। তো যেহেতু এটা সাইলেন্ট ডিজিজ, এটা উইদাউট রিকগনিশন কিন্তু অনেক বছর থেকে যায় আমাদের বডিতে। আর সেটার জন্য আমাদের কিন্তু ইন দ্য লং রান ফ্যাটি লিভার থেকে বিভিন্ন হার্টের সমস্যা হতে পারে, ডায়াবেটিস হতে পারে, ইভেন ফ্যাটি লিভার থেকে ক্রনিক লিভার ডিজিজ এবং লিভার সিরোসিস পর্যন্ত হতে পারে। কিন্তু ফ্যাটি লিভার ডিটেক্ট করাটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট না। ফ্যাটি লিভার ইউজুয়ালি আপনি একটা লিভার ফাংশন টেস্টে সেটা ডিটেক্ট করতে পারেন, বা তার সঙ্গে যে লিভারের আলট্রাসাউন্ড, সেটাতে ফ্যাটি লিভার ডিটেকশন হয়ে যায়। তো আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ফ্যাটি লিভার কী করলে ফ্যাটি লিভার আপনি প্রিভেন্ট করতে পারবেন, বা ফ্যাটি লিভার ইভেন রিভার্স করতে পারেন যাদের অলরেডি ফ্যাটি লিভার আছে। অ্যান্ড কফির সঙ্গে ফ্যাটি লিভারের কী সম্পর্ক আছে। আগে আমরা ভাবতাম ইনফ্যাক্ট যে যাদের ফ্যাটি লিভার হয় তারা বেশিরভাগই অ্যালকোহল কনজিউম করছে। এটা ঠিক ছিল টিল 1980s, 1980 পর্যন্ত। স্পেশালি যাদের ফ্যাটি লিভার, যারা অ্যালকোহল কনজিউম করতেন, ওদেরই প্রিডমিনেন্টলি ফ্যাটি লিভার হতো। কিন্তু লাস্ট 3-4 দশক থেকে সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন বেশিরভাগ লোকে যাদের ফ্যাটি লিভার আছে তাদের বেশিরভাগই কিন্তু অ্যালকোহল কনজিউম করছে না। তো এখন নন অ্যালকোহলিক্সদের ইনফ্যাক্ট ফ্যাটি লিভার বেশি হচ্ছে। তো ফ্যাটি লিভার হওয়ার পেছনে কারণ কি আছে? ফ্যাটি লিভার হওয়ার পেছনে ম্যাক্সিমাম কারণ সেটা হচ্ছে লাইফস্টাইল অ্যান্ড ডায়েট। তার মধ্যে আছে এক্সেসিভ পরিমাণে সুগার বা রিফাইন্ড কার্বোহাইড্রেট নেওয়া, অ্যান্ড ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়া। আমাদের বডি যদি ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায়, সেটা থেকেও ফ্যাটি লিভার হয়। বা যদি ওবিসিটি বা স্পেশালি যদি বেলি ফ্যাট থাকে, যদি ভুঁড়ি বেশি থাকে, সেটা থেকেও কিন্তু ফ্যাটি লিভার হয়। তো আজকাল ফ্যাটি লিভার অ্যালকোহল থেকেও কিন্তু এই কারণগুলোর জন্য ফ্যাটি লিভার বেশি হয় তুলনামূলকভাবে। অ্যান্ড মোস্ট অফ দ্য পেশেন্টস যাদের ফ্যাটি লিভার আছে তারা আজকাল ড্রিঙ্ক করছেন না, তারা ফিট, অ্যান্ড ওদের বেশিরভাগ ক্ষেত্রে কোনো সমস্যা থাকে না। বেসিক্যালি এটা সাইলেন্ট ডিজিজ, অ্যান্ড সাইলেন্ট হওয়ার জন্য ফ্যাটি লিভার কিন্তু ডেঞ্জারাস। কারণ যেহেতু এটা সাইলেন্ট, কোনো ব্যথা ট্যাথা কিছু করছে না, তার জন্য এটা আনডিটেক্টেড থেকে যায় যদি না স্ক্রিনিং করা হয়। অ্যান্ড লং টাইমে যদি ফ্যাটি লিভার আনডিটেক্টেড থাকে, সেটাই কিন্তু লং টার্মে ক্রনিক লিভার ডিজিজ, ইভেন লিভার সিরোসিস পর্যন্ত হতে পারে। কিন্তু সেটাই না, লং টার্মে ইনফ্যাক্ট ফ্যাটি লিভার থাকলে সেটা থেকে ট্রাইগ্লিসারাইড বাড়বে, সেটা থেকে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ইউরিক অ্যাসিড বেশি থাকার সম্ভাবনা বেশি থাকে, ইভেন ফ্যাটি লিভারের সঙ্গে হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজেরও কিন্তু একটা ইন্টার রিলেশন আছে। যাদের ফ্যাটি লিভার আছে মোস্ট অফ দেম হ্যাভ এ হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক। তো ফ্যাটি লিভার কিসের জন্য হচ্ছে? ফ্যাটি লিভার হচ্ছে যখনই আমরা এক্সেসিভ পরিমাণে সুগার বা রিফাইন্ড কার্বোহাইড্রেট ব্যবহার করছি। আর এই সুগার বা রিফাইন্ড কার্বোহাইড্রেট যখনই আমাদের লিভারে যায়, আমাদের লিভার সেটা কনভার্ট করছে ফ্যাটে। সামান্য পরিমাণ ফ্যাট আমাদের লিভারে সাধারণত থাকে, লেস দ্যান 5% ফ্যাট আমাদের লিভারে থাকতে পারে। কিন্তু যখনই সেটা 10%, 15%, 20% বা তারও বেশি থাকে, সেটাই কিন্তু ফ্যাটি লিভার। আর আলটিমেটলি লং টার্মে ফ্যাট অ্যাকুমুলেশনের জন্য লিভারে ইনফ্লেমেশন তৈরি হয়। সেই লং টার্ম লিভার ইনফ্লেমেশন থেকে কিন্তু ক্রনিক লিভার ডিজিজ বা লিভার সিরোসিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো গুড পার্ট ইজ দ্যাট ফ্যাটি লিভার কিন্তু রিভার্সেবল অ্যান্ড ট্রিটেবল। ফ্যাটি লিভার প্রিভেন্ট করা যায়। ইভেন ফ্যাটি লিভার যাদের অলরেডি হয়েছে ওদেরও কিন্তু যদি লাইফস্টাইল মেনটেন করা যায়, সেটা রিভার্স হয়ে যায়, নর্মাল হয়ে যেতে পারে। তো ফ্যাটি লিভারের জন্য মেডিসিন আছে, কিন্তু মেডিসিন থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যাটি লিভারের জন্য ডায়েট অ্যান্ড লাইফস্টাইল খুব ইম্পর্টেন্ট একটা অঙ্গ। আমাদের খাবার দাবারে, স্পেশালি আমাদের দেশের খাবার দাবার বেসিক্যালি কার্বোহাইড্রেট হেভি। আমরা সাধারণত প্রচুর পরিমাণে ভাত নিচ্ছি বা হুইট প্রোডাক্টস নিচ্ছি, তার সঙ্গে আমরা বারবার স্ন্যাক্স নিচ্ছি, আমরা ফ্রুট জুস নিচ্ছি হোল ফ্রুট না নিয়ে।
তেমনই আমরা চাতে চিনি বা দুধ দিয়ে চা নিচ্ছি, আমরা লেট ডিনার করছি, আমরা কায়িক পরিশ্রম করছি না, আমাদের স্ট্রেস বেশি, এগুলো থেকে কিন্তু আমাদের ফ্যাটি লিভার হচ্ছে। তো মোস্ট অফ দ্য টাইম পেশেন্টরা এসে আমাদের জিজ্ঞেস করে, স্যার আমি তো ফ্যাট ততটুকু খাই না, আমি তো তেল নিই না বা অন্য ফ্যাটি জিনিস খাই না, কিন্তু তবু আমার ফ্যাটি লিভার কেন? আসলে এটা একটা ভুল ধারণা। আমরা ভাবতাম যে আগে, বা পেশেন্টরাও ভাবে যে ফ্যাট থেকে ফ্যাটি লিভার হয়। আসলে কিন্তু ফ্যাট থেকে ফ্যাটি লিভার হয় না। ফ্যাট থেকেও ডেঞ্জারাস হচ্ছে সুগার বা রিফাইন্ড কার্বোহাইড্রেট। আপনি যত বেশি সুগার, চিনি, মিষ্টি বা রিফাইন্ড কার্বোহাইড্রেট নেবেন, সেটা থেকে কিন্তু আপনার ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট কিউরিয়াস জিনিস আছে ফ্যাটি লিভারের ক্ষেত্রে, সেটা অনেক পেশেন্ট এসে জিজ্ঞেস করে যে আমার তো ফ্যাটি লিভার আছে, আমি কি চা কফি কি সেটার জন্য খারাপ? অনেকেই ভাবে যে কফি হচ্ছে একটা স্ট্রং জিনিস, সেটা হয়তো লিভারের জন্য ক্ষতিকারক। আসলে কিন্তু এটা না। ইনফ্যাক্ট কফি যদি উইদাউট আপনি মিষ্টি, চিনি বা দুধ ছাড়া যদি নিচ্ছেন, ব্ল্যাক কফি যদি নিচ্ছেন, মডারেট অ্যামাউন্টে যদি নিচ্ছেন, সেটা কিন্তু প্রোটেক্টিভ এগেনস্ট ফ্যাটি লিভার। সেটা ফ্যাটি লিভার ফ্যাটকে ডিক্রিজ করতে সাহায্য করছে ফ্যাট সেলস থেকে। ইনফ্যাক্ট বিভিন্ন সায়েন্টিফিক সমীক্ষায় সেটা দেখা গেছে যে ব্ল্যাক কফি যদি মডারেট অ্যামাউন্টে নেওয়া যায়, তাহলে লিভারে যেটা ফ্যাট অলরেডি আছে, যেটা ফ্যাটি লিভার, সেটা ফ্যাটি লিভার ডিক্রিজ করতে সাহায্য করছে, লিভার ফাংশন ইমপ্রুভ করছে। আর লিভারে যেটা ইনফ্লেমেশন, যেটা থেকে লং স্ট্যান্ডিং কেসে ক্রনিক লিভার ডিজিজ বা সিরোসিস হয়, সেটাও ডিক্রিজ করতে সাহায্য করছে কিন্তু সেই ব্ল্যাক কফি। তো মডারেট অ্যামাউন্ট অফ ব্ল্যাক কফি কিন্তু আপনার লিভারের জন্য ভালো, কিন্তু সেটা মডারেট পরিমাণে হতে হবে। কারণ ব্ল্যাক কফিতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, তার মধ্যে একটা পোটেন্ট অ্যান্টিঅক্সিডেন্টের নাম হচ্ছে ক্লোরোজেনিক অ্যাসিড। আর এই ক্লোরোজেনিক অ্যাসিড লিভারের ইনফ্ল্যামেশন বা লিভারের ফ্যাট আপ টু 30% ডিক্রিজ করতে সেটা সাহায্য করছে। তো আমি ব্ল্যাক কফির কথা বলছি, আমি বলছি না যে কফিতে আপনি চা দেবেন, কফিতে আপনি চিনি দেবেন, বা কফিতে আপনি দুধ দেবেন, বা কফি আপনি যেগুলো সাধারণত ক্যাফেতে পাওয়া যায় সেই টাইপের কফির কথাও কিন্তু বলছি না। আমি বলছি ব্ল্যাক কফি চিনি ছাড়া, দুধ ছাড়া, ইন মডারেশন। 1 থেকে 2 কাপ নেবেন, রাত্রিবেলা নেবেন না, আর্লি পার্ট অফ দ্য ডে নেবেন। তাহলে সেটা আপনাকে ফ্যাটি লিভার প্রিভেনশনে বা ট্রিটমেন্টে সেটা অনেকটাই সাহায্য করবে। কিন্তু ব্ল্যাক কফি যদিও ফ্যাটি লিভারের জন্য ইম্পর্টেন্ট, সেটা প্রিভেন্ট করছে বা রিভার্স করছে, কিন্তু লাইফস্টাইল অ্যান্ড ডায়েট কিন্তু আপনার ফাউন্ডেশন। এটা আপনাকে ঠিক রাখতে হবে, আপনার ডায়েট ঠিক রাখতে হবে, আপনার লাইফস্টাইল ঠিক রাখতে হবে। তো আপনার যদি ফ্যাটি লিভার প্রিভেন্ট করতে হয় বা ফ্যাটি লিভার যদি রিভার্স করতে হয়, ওষুধ থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনার লাইফস্টাইল অ্যান্ড ডায়েট। তার মধ্যে আপনাকে সুগার আপনাকে অ্যাভয়েড করতে হবে বা মিনিমাইজ করতে হবে, রিফাইন্ড কার্বোহাইড্রেট আপনাকে মিনিমাইজ করতে হবে, আপনার ফ্রুট জুস নেওয়া বন্ধ রাখতে হবে, কোল্ড ড্রিঙ্ক নেওয়া বন্ধ রাখতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে, আপনার ঘুম ঠিক রাখতে হবে, আপনার প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল খেতে হবে, এবং আর্লি ডিনার করতে হবে। তার সঙ্গে নিশ্চয়ই 1-2 কাপ আপনি ব্ল্যাক কফি নিতে পারেন, যেটা আপনার ফ্যাটি লিভারকে প্রিভেন্ট করবে বা রিভার্স করতেও সাহায্য করবে। তো ছোট্ট ছোট্ট যদি আপনি স্টেপ নিতে পারেন আপনার লাইফস্টাইল বা ডায়েটে, সেটা কিন্তু আপনার লিভারের জন্য, লিভার হেলথের জন্য অনেকটাই আপনার সাহায্য করবে। কারণ ফ্যাটি লিভার বেসিক্যালি একটা ওয়ার্নিং সিগন্যাল। এটা ইন্ডিকেট শুধু করছে, এটা না যে ফ্যাটি লিভার মানে সেটা এটা না যে লিভারের প্রবলেম। অবশ্যই ফ্যাটি লিভারের প্রবলেম ইন্ডিকেট করছে, কিন্তু তার থেকেও বেশি সেটা কিন্তু ইন্ডিকেট করছে যে আপনার মেটাবলিজমের প্রবলেম। ফ্যাটি লিভার থাকলে আপনার ডায়াবেটিস পর্যন্ত হতে পারে, আপনার বডি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, আপনার ইউরিক অ্যাসিড বাড়তে পারে, আপনার ট্রাইগ্লিসারাইড বাড়তে পারে, অ্যান্ড ইনফ্যাক্ট ফ্যাটি লিভারের সঙ্গে হার্ট অ্যাটাকের কিন্তু একটা ক্লোজ রিলেশনশিপ আছে। তো ফ্যাটি লিভার আপনি ডিটেক্ট করুন, আপনি প্রিভেন্ট করুন, অ্যান্ড ফ্যাটি লিভার থাকলে সেটা রিভার্সও করুন থ্রো লাইফস্টাইল মডিফিকেশন, থ্রো ডায়েট আপনি চেঞ্জ করুন, আপনার লাইফস্টাইল চেঞ্জ করুন। অবভিয়াসলি 1-2 কাপ যদি আপনি ব্ল্যাক কফি নিতে পারেন চিনি বা দুধ ছাড়া, সেটাও আপনাকে অনেকটা হেল্প করবে। তো এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে কাইন্ডলি আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, অ্যান্ড ফেসবুকে আমাদের ফলো করুন। আর এই ভিডিও আপনার ভালো লেগে থাকলে আপনি আমাদের এই ভিডিও দেখতে পারেন, যেখানে আমরা ডিসকাস করেছি যে সুগার আপনি যদি মিনিমাইজ করতে পারেন আপনার ডায়েটে, কী কী চেঞ্জ আপনার বডিতে আসবে।